নমস্কার। নমস্কার। আজকের বিষয়, যাদের রবি খারাপ, হাতেই হোক বা চার্টে হোক, যে কোনো জায়গায় রবি খারাপ থাকলে কি হয়? মান সম্মান হানি হয়, পিতার সাথে সম্পর্কে হানি হতে পারে, রাজার সাথে সম্পর্ক হানি হতে পারে, অর্থাৎ সরকারের সাথে সম্পর্কের হানি হতে পারে, সরকারি চাকরি ক্ষেত্রে সমস্যা আসতে পারে, জ্বরের সমস্যা আসতে পারে, মাথায় কোনো সমস্যা আসতে পারে, ইত্যাদি নানা সমস্যা আসতে পারে রবি খারাপ হলে পরে। তো রবি যদি কারো খারাপ থাকে তাহলে পরে কি করা যেতে পারে? তাহলে আপনি কি করবেন? একটা তামার ঘটে জল নেবেন, স্নান করে উঠে সূর্যের দিকে তাকিয়ে দু হাত দিয়ে তামার ঘরটাকে ধরবেন, ধরে এইভাবে ওম জবা কুসুম শঙ্কর শঙ্কর সুপ্রিয়ং মহাদেব ধান্তার ঈশ্বর পাপকং প্রদোষ দিবাকরম বলে সূর্যের দিকে তাকিয়ে সূর্যকে জল নিবেদন করবেন প্রতিদিন। আর নিজের কপালে লাল চন্দনের টিপ ধারণ করবেন। এতে দেখবেন আপনার রবি আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এবার ধরুন কারো যদি আর্থিক সমস্যা হয় তাহলে কি করা যেতে পারে? একটা এফেক্টিভ টোটকা, আম গাছে পরগাছা হয় দেখেছেন? সেই পরগাছার শেকড় বৃহস্পতিবার দিন কাটবেন 1 ইঞ্চি মতো, কেটে স্নান করে উঠে ওটাকে শিকড়টাকে হাতের মধ্যে ধরবেন, ধরে 1008 বার ওম শ্রীং মহালক্ষ্মী দেব্যই নমঃ 1008 বার জপ করবেন। জপ করে ওই পরগাছাটার ওই শেকড় যেটা কেটেছেন সেটা মাদুলিতে ভরে মোম দিয়ে আটকে আপনি লাল সুতো দিয়ে গলায় বা ডান হাতে ধারণ করবেন। এতে আস্তে আস্তে আপনার আর্থিক যে সমস্যা, সেই সমস্যা থেকে আস্তে আস্তে আপনি মুক্তি লাভ করতে পারেন বা মুক্তি লাভ করবেন। এটা খুব এফেক্টিভ। আজকে এই পর্যন্ত। নমস্কার।